তো বন্ধুরা, আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তোমাদের সঙ্গে। আর এখানে দেখো, আমি চলে এসেছি আবারও আমার বাপের বাড়িতে। কয়েকদিন আগে এসেছিলাম, কিন্তু আজ একটা অন্য উদ্দেশ্যে চলে এসেছি। তো মা সকালবেলায় ফোন করে জানালো যে আজকে আসার জন্য। আজ যেহেতু আমার জন্মদিন, তো সেই কারণেই আমি চলে এসেছিলাম। বৈশাখ মাসের 29 তারিখে আমার জন্মদিন থাকে। তো প্রতি বছরই মা পায়েস করে পাঠায়, কিন্তু এবছর যেহেতু গরমের ছুটি আছে, মার স্কুল ছুটি আছে, তারপর তোমাদের দাদাভাইয়ের স্কুল ছুটি, তো সেই কারণেই সময় সুযোগ পেয়েছে। তো মা বললো নানান ধরনের রান্না টান্না করবে, করে পায়েস করে আমাকে খাওয়াবে। তো সেই কারণেই আমাকে ডেকেছে। তো আমি সকালবেলায় রান্না টান্না সেরে চলে গিয়েছিলাম, তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো মা বললো এত দেরি হয়েছে, মা দেখেই একটু রাগ করছিল, কিন্তু যেহেতু জন্মদিন কিছু বলে উঠতে পারিনি। বাবাও অপেক্ষা করেছিল যে অনেক সকাল সকাল আসার জন্য, কিন্তু বাড়ির যেহেতু কাজ আছে আর বাড়িতে বয়স্ক মানুষেরা আছে, তো সেই কারণে রান্নাবান্না সেরে তারপর চলে গিয়েছিলাম বাড়িতে। আর এখানে বাবা পুকুরে মাছ ধরছিল। রান্নাবান্না মোটামুটি হয়েছে, তবু একটু টক করার জন্য, টক খেতে ভালোবাসি মাঝে মাঝে, তো সেই কারণেই। আর এখানে দিদি দেখো ফ্রিজে ও ওখানে কাজবাজ করছিল, আমাকে দেখে বলছে আবারও আমার ভিডিও করছিস। আমি একেতে সাজিনি। আজ 29শে বৈশাখ, বাংলায় আমার জন্মদিন, তো সেই কারণে আজকে এসেছি। এটা মাছি কেন পছন্দ হবে? গরমে এই করেছে মাসি মাসি বলে 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 এই পড়তা এই যে পড়তা এই যে পড়ে আসি পড়ে আর এখানে দেখো এই শাড়িটা আমার বাবা দিয়েছে। প্রত্যেক বছরই বিয়ের আগে জামা, আর এখন বিয়ের পর সুন্দর সুন্দর শাড়ি দেয়। প্রত্যেক বছরই ভালো লাগে আমার। আর সুতির শাড়ি তো পরেও আরাম, আর যেহেতু আমি ভিডিও করি, আমার তো সবসময় নতুন নতুন শাড়ি লাগে, তো সেই কারণে বাবা যখনই যায় এক একটা করে শাড়ি আমার জন্য এনে রাখে। আর এখানে দেখো দিদি আমাকে শাড়িটা পরতে হেল্প করলো, আর শাড়িটা পরে সত্যিই সুন্দর লাগছে। শাড়ির কালারটা অসাধারণ ছিল। আর এখানে মাম্মাম আমার মাসির ধারে বসে গল্প গুজব করছে। তো দুজনে মিলে, যেহেতু মাসির সাথে অনেক দিন পরেই আমার মাম্মামের দেখা, তো মাসির সাথে প্রচুর পরিমাণে ওর পড়ে, যে ছোটো দিদা, সেই কারণেই। আর মাম্মামকে বলছিলাম এটা আমার মিমি হয়। ও ভুলে যায় মাঝে মাঝে যে ওর যেমন মিমি আছে আর আমারও তেমন মিমি, তো সেই কারণেই বলছিলাম যে এটা তোমার ছোটো দিদা আর আমার ছোটো মাসি। আর এদিকে আমরা গল্পগুজব করছি, ওদিকে রান্নাবান্নাও মার প্রায় শেষ হয়ে গেছে। মা এদিকে রান্নাবান্নায় ব্যস্ত। তো আমি এই যে শাড়িটা পরে গুছিয়ে নিয়েছি। আর আমার জামাইবাবু গরুটা দোয়ায়। আমাদের যেহেতু গরু আছে, ছাগল আছে, সব কিছুই আছে, তো ওই গরু দোয়ানো কাজটা আমার জামাইবাবুই করে। তো এই যে ওখানে গরু দোয়াচ্ছে, আর আমাদের গরুটা অনেকটা বড়, হ্যাঁ, সেজন্য ওর সামনে যেতে আমি প্রচুর পরিমাণে ভয় পাই। ছোটোবেলা থেকে ওর সামনে যেতে প্রচুর ভয় লাগতো। জন্মদিন বলতে এমনভাবেই রান্নাবান্না করে মোটামুটি মা আমাকে খেতে দিয়েছে, আর সমস্ত কিছু আয়োজন দেখো করে ফেলেছে। দুজনে মিলে দুই বোনে আজকে কাজকর্মগুলো করছে, যেহেতু আজকে মার কষ্টটা একটু কম হয়েছে, যেহেতু মাসি এসেছে। তো বন্ধুরা, এই যে এখানে খেতে সব দিয়ে দিয়েছে, দেখো অনেক কিছু রান্না হয়েছে, সব কিছু তোমাদের দেখাবো। তো মা মাসি ওরা দুজনে মিলে সব আয়োজন করে দিয়ে দিল। তো এখানে দেখো শাক ভাজা আছে, আলু ভাজা, ডাল, পুঁই শাক আলু দিয়ে কাঁকড়ার চচ্চড়ি, এখানে মাছের ঝোল। আমি তেলাপিয়া মাছ খেতে ভালোবাসি, তো তেলাপিয়া মাছের ঝোল, আর তার সঙ্গে মাংস, চাটনি, দই, মিষ্টি, কোনো কিছুই বাদ নেই, সব কিছুই আছে। পায়েসটা ভালো আছে। হ্যাঁ, পায়েসটা আবার নিয়ে আসতে। পায়েসটা তো ভালো আছে। দেখে দেখে সবগুলো সব পরে পরে এইসব করছে। তোমরা দুজনে পাশাপাশি দাও। চিনি ফেটে গেছে, তারা মাছি খেয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি দাও না। দিদি খাই ভালো হয়েছে। বাবার ডাকো। বাংলা পায়েস। সে ঘুমিয়ে নাক ডাকাচ্ছে গিলি। নাক ডাকালে হবে না, আসতেই হবে।
দেখো না তো দেখি দেবো দিদি দেখে তো দেখে মাংস দিয়ে এখনো ডাল দেবো দেবো একটু গরম করি ওকে ডাল দেবো তো বন্ধুরা সবার পায়েস খাওয়ানোর পর এখানে ভাত খেতে বসে গেছি। আর এখানে দেখো এত তরকারি, আমি ভাবছিলাম কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো। A few moments later. তো খাওয়া দাওয়া সেরে রাস্তার উপরে বসে আছি। আর এখানেই দেখো আমাদের বাছুরটা এতটাই দুষ্টামি করছে যে ও আমাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, বসতেই দিচ্ছে না, শুধু পড়ে পড়ে আমাদের পিছনে বাচ্চাদের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। এতটাই দুষ্টু বাছুর যে আগে কখনো আমাদের এমন বাছুর হয়নি যে এতটাই মানুষের গা পোষা। দেখো আমাদের পাশে দাঁড়িয়ে আছে, কখনো কোথাও যেতে দিচ্ছে না, আবার মাঝে মাঝে ঘরেও ঢুকে যায়, এতটাই দুষ্টু। তো আজকে সারা বিকালটা ও পুরো আমাদের সাথেই দুষ্টামি। আমার মাম্মামকে দেখে ওর মনে হয় খুবই পছন্দ হয়েছে, ও সারাক্ষণই মাম্মামের পিছনে দৌড়াচ্ছে। আর ও যেহেতু অনেকটাই বড় ওদের থেকে, তো মাম্মাম ওকে দেখে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল। গরম লেগেছে, শাড়িটারই পাল্টে এসেছি। তো শাড়িটা মাসি দিয়েছিল, তো মার জন্মদিনের সময় মানে যখন খাওয়া দাওয়া করেছি মাসি বলে আমার শাড়িটা পর, তো সেটা পরেই মোটামুটি খাওয়া দাওয়া সেরে। আর এতটাই গরম লেগে গেছে, কখনো ঝড় হচ্ছে কখনো বর্ষা, ঠিক নেই। তো আবার শুনছি হঠাৎই মেঘলা করে আসবে, ঝড় বৃষ্টি সাইক্লোনও হওয়ার সম্ভাবনা আছে। তো যে আর এই বাবা এই শাড়িটা দিয়েছে, প্রত্যেক বছর একটা করে সুন্দর সুতির শাড়ি দেয়, যেগুলো আমার সত্যি খুব পছন্দের। সেটা আগেরটাও আছে, এখনও পর্যন্ত নতুন। তো কিছু কিছু পরে পরে রাখি, কেচে রেখে দিই, তো সেগুলো আছে। আর এটা এইবার দেখো কত সুন্দর কালার, দুধে হালতা কালার, এই কালারটা আমার খুব পছন্দ। তো সেই কালারের শাড়ি দিয়েছে। তো একটু পরে এদিক ওদিকে একটু ঘুরবো। আর মা মাসি ওরা একটু রেস্ট নিচ্ছে, সারাদিন খাটাখাটনি করেছে দুজনে। আর দিদি ওরা সব খেয়ে উঠলো পরপর, একসঙ্গে অনেকজন, তো সবাই সব পরপর খাওয়া দাওয়া সেরে উঠলো। আর এই যে আমার ভাই আছে, ও এসছে, আমার কাকার ছেলে। তো ওকে আগে কোনোদিন ভিডিওই দেখোনি, তো যদি ও এখানে থাকে তো কিছু কিছু সময় দেখতে পাবে অবশ্যই। ওদের লজ্জা পায়, আমি ওকে ট্রেনে নিয়ে আসলাম যে দিদি আসুক। সবসময় ওর একঘেয়েমি ভালো লাগে না, যে সবসময় মনে হয় যে দিদির সঙ্গে থাকলে ভালো হতো। পুরো ব্লগগুলো দেখে, সবসময় বসে বসে বাড়িতে ব্লগগুলো দেখে, আমার ব্লগগুলো। তো আমার ব্লগে যদি ওকে দেখতে পাই ওর তো আরও বেশি ভালো লাগবে না, তো সেই জন্য ওকে নিলাম। চলো। আর এখানে দেখো এই যে দুজন ঘুমিয়ে পড়ি, মাসি তো ঘুম পড়ি। তো বন্ধুরা বিকালবেলা চলে গিয়েছিলাম আমাদের মাঠের ওপারটায়, আর যেখানে ছিল আমাদের ছাগলগুলো বাঁধা। এখানে বৌদির সাথে দেখা হয়েছিল, তো একটু গল্প গুজব করলাম। অনেক দিন পর যেহেতু দেখা হয়, বাড়িতে যাই তো কিছুটা সময়ের জন্য, সবার সঙ্গে দেখা হয়ে উঠতে পারে না। আর এখানে দেখো আমাদের এটা ফিশারি, তো ফিশারির পাশে অনেকটাই মাটি তুলে কলা গাছ লাগানো হয়েছে। তো এখান থেকেই যাচ্ছিলাম, বাবা গিয়েছিল বিকালবেলা, অনেক কাজ থাকে বাবা গিয়েছিল, বাবার সঙ্গে সঙ্গে আমরা সবাই ঘুরতে চলে গেছি। কিছুটা সময়ের জন্য যাই, তবে প্রচুর পরিমাণে ঘুরে ঘুরে বেড়াই। আমাদের জমির এপারে চলে এসেছি, মাঠের ওপারে। তো বিকালবেলার দিকে আর বাবা এসেছিলো, এখানে আমাদের ছাগলগুলো আছে সেগুলো বাঁধবে, আর অন্যান্য কাজগুলো ছিল, তো সেই কারণেই এসছে এপারে। আর এখানে দেখো মাটি তোলা হয়েছে, নতুন মাটিতে কলা গাছ চাষ করা হয়েছে, পোতা হয়েছে কলা গাছ। তো এখানে ভালোই কলা হয়। তো বাবাদেরও কলা পুজোর জন্য বা নিজেদের বাড়ির জন্য কিনে খেতে হয় না, এই কলা গাছে কলা হয় সবসময়। প্রত্যেক বছর মাটি তুলে তুলে কলা গাছ লাগানো হয়। তো বাবা দেখো এই যে আমাদের ফিশারির মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা, ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখো কত নিম গাছ হয়েছে ফিশারির পাশে, আর নিম গাছে সাদা সাদা ফল ভর্তি হয়ে গেছে। এই ফলগুলো যখন পাকবে না, পাখিরা এসে খাবে, কত ভালো লাগবে দেখবে, কিচিরমিচির করতে থাকে। যেহেতু এখানে ঘর বাড়ি খুব একটা নেই ফিশারির ওপারটা, আর এখানে নদীর পাশে, তো ওই জন্য প্রচুর পরিমাণে এই নিম গাছ ভর্তি। আর এই গাছগুলোকে না খুব একটা লাগাতে হয় না, এটা সব সময় প্রায় হয়েই থাকে নানান ধরনের গাছের সাথে। আর এই ফলগুলো দেখতে না সত্যি খুব ভালো লাগে। তো এই নিম গাছ আমাদের এখানে স্বাভাবিক উদ্ভিদই বলা যায়, যেখানে সেখানেই হয়ে থাকে, আর পাখিরা ফল খেয়ে ফেলে, সেখানেই গাছ তৈরি হয়ে যায়। তো এই যে ওরা সব এখানে এসেছিলো মাঠে, তো এখানে মোটরের পাইপ, তারপর যে তারগুলো ছিল কারেন্টের, এগুলো সব নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো বাবাদের কি সুন্দর পুঁইশাক হয়েছে। এই পুকুরটায় আমরা আগের বারে এসে স্নান করেছিলাম। তো এখন আপাতত আসতে হবে না, সামনের পুকুরে অনেকটাই জল হয়ে গেছে। আর এই যে বাবা আসছে কলা গাছের শাড়ি দিয়ে, দেখো এখানেও কলা বাগান ভর্তি। চল চল তাড়াতাড়ি চল।
আর বন্ধুরা, বাবাদের এই যে ধান গাছগুলো দেখতে পাচ্ছ, এই সব ধান গাছগুলো কিন্তু সবই মেশিনে কাটা হয়েছে। মেশিনে যে ধান কাটা মেশিন দেখেছো তোমরা, সেই ধান কাটা মেশিনেই কাটা। এখন তোমাদের কয়েকদিন আগে যে একটা ভিডিও দিলাম, মানুষজন কাটতেই পারেনি, কোনো জমির ধান কোনো মানুষের দ্বারা কাটা মনে হয়নি দেখে আমার আসা অবধি। আর এখানে দেখো হোগলা গাছ, এখানেই কিছু কিছু জায়গায় এই হোগলা গাছ আছে। তো এই গাছের এই তুলোগুলো প্রচুর কাজে লাগে, বালিশ আরও নানান ধরনের জিনিস করতে। আর এখানে দেখো বাবা আমাদের জমির দুপাশেই সুন্দর গাছের সারি লাগিয়ে রেখেছে, যেটা আমাদের জমির চিহ্নিতকরণ করা। তো দেখো এই যে কি সুন্দর, বাবা গাছ লাগাতে খুব ভালোবাসে, তার উপর আমাদের জমির সাইড দিয়ে আল করে গাছ লাগিয়ে রেখেছে। আর এই যে হোগলা গাছ দেখো কি সুন্দর হয়ে আছে। তো এই গাছগুলো জানো তো অনেক ছোট ছিল, তখন আমরা সুন্দরভাবে গাছগুলোকে আগলে রেখেছি। কখনো ছাগলে খেয়ে যেত, কখনো ঝড়ে পড়ে যেত, সব বেঁধে বেঁধে রেখে আজ এত বড় হয়েছে। আর কত সুন্দর দেখায় দেখো দূর থেকে। এই যে পুরো আমাদের জমির চারিপাশ থেকেই এই গাছ সারি, নানান ধরনের গাছ, মেহগনি, ইউক্যালিপটাস, তারপর অস্ট্রেলিয়ান সেগুন থেকে শুরু করে নানান ধরনের গাছ আছে। আমাদের এপারের জমিটাও দেখো সবই মেশিনে কাটা, ওই দূরটায়। আর এই কাছেরটা কিছু কিছু বাড়িতে খড় রাখবে বলে কেটেছে। তো যেতে যেতেই ক্যামেরা নড়ে যাচ্ছে, যেহেতু তোমার দাদাভাই ক্যামেরা ধরে, ক্যামেরাটা ধরতেই পাচ্ছি না ঠিক করে। আর আকাশের অবস্থা দেখো। চলো বাড়ির দিকে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তো বাড়িতে সেই দিদি আর মাসির সামনে এলো একটু ছবি উঠতে। তো ছবি ওঠা থেকেই আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সঙ্গে